বেস্ট ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সেটাই যেখানে ব্রোকারেজ কমিশন সহ সমস্ত চার্জ ফিজ সব থেকে কম থাকবে। ফান্ড ডিপোজিট, উইথড্র, ট্রেড এক্সিকিউট করার মতো কাজ সব থেকে সহজে করা যাবে। সব রকম ফিচার্স, ট্রেডিং টুলস অ্যাভেলেবেল থাকবে। রিস্ক ম্যানেজমেন্ট সহায়তা হবে বেশ পোক্ত। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট মনিটরিং সিস্টেম হবে ইজি। সব রকম মার্কেট সেগমেন্ট অ্যাভেলেবেল থাকবে এবং সর্বোপরি কনজিউমার অ্যাকসেপ্টেবিলিটি এবং রেপুটেশন হবে হাই। কিন্তু এত রকমের ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে যে তাদের মধ্যে থেকে আপনার জন্য সব থেকে পারফেক্ট কোনটা সেটা বেছে নেওয়া বেশ কনফিউজিং। একজন নতুন কেউ স্টক মার্কেটে এসে সব কিছু দেখে শুনে কোন দিকে যাবে এ ভেবে মাথা খারাপ হওয়ার জোগাড়। তারপর ভেবেচিন্তে যদিও বা একটা রাস্তা বেরোয়, কিন্তু কিছুদিন চলার পর আপনি যখন কোনো একটা পার্টিকুলার স্টাইল অফ ট্রেডিং বেছে নেন তখন দেখেন আপনার আগের প্ল্যাটফর্মটি আপনার জন্য সম্পূর্ণ ভুল ছিল। তখন আপনি আবার নতুন করে আপনার ট্রেডিং প্যাটার্ন অনুযায়ী ব্রোকারের খোঁজ শুরু করেন। সেটিতে কিছুদিন চলার পর দেখেন ওখানে চার্জ অনেকটাই বেশি কাটছে। তখন আপনি আবার নতুন কোনো প্ল্যাটফর্মে মুভ করেন। এ এক বেশ গোলক ধাঁধা। আমরা ওই গোলক ধাঁধায় না ঘুরে সিম্পলি বুঝে নেওয়ার চেষ্টা করব কোন কোন প্ল্যাটফর্ম কী সুবিধা দিচ্ছে, কোথায় চার্জ কেমন, বা কোন প্ল্যাটফর্ম নর্মাল চার্জ না কেটে ঘুরিয়ে অন্যভাবে চার্জ নিচ্ছে এবং কোথায় কীরকম স্পেশাল ফিচার্স রয়েছে। এগুলি দেখে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। তারপর আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী ট্রেডিং প্ল্যাটফর্মের লিস্টটা সামারাইজ করে আপনার জন্য পারফেক্ট ট্রেডিং প্ল্যাটফর্মটি বেছে নিতে অনেক সুবিধাজনক হবে। এখানে 3 রকম ক্যাটাগরির ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে কম্পেয়ার করব। যারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করছে, যারা কয়েক বছরে বেশ জনপ্রিয়তা পেয়েছে, এবং নতুন কিছু কোম্পানি যারা রিসেন্টলি খুব অ্যাডভার্টাইজমেন্ট করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার সমস্ত কিছু উত্তর একসাথে পেয়ে যাবেন। নমস্কার, বিধিমতো বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। আসুন দেখি কোন ব্রোকার কবে থেকে সার্ভিস দিচ্ছে। এতে একটা ধারণা করা যাবে কোন ব্রোকার কত পুরানো আর কতদিন ধরে রিলায়েবিলিটির সাথে মার্কেটে রয়েছে। অ্যাঞ্জেল ওয়ান 1996 সাল থেকে কাজ করছে। এটি সবথেকে পুরাতন ব্রোকারদের মধ্যে একটি। 5 পয়সা, ফায়ার্স, গ্রো, প্রোস্টক্স 2016 সালে মার্কেটে এসেছিল। আরেকটি পপুলার ব্রোকার আপস্টক্স 2009 সাল থেকে কাজ শুরু করেছিল, আর জিরোধা 2010 সাল থেকে সার্ভিস দিচ্ছে। ধন এম স্টক একেবারেই নতুন। ধন 2021 সালে, এম স্টক 2022 সালে মার্কেটে এসেছে। পেটিএম মানি 2017 সালে আর আইএনটি মানি 2019 থেকে সার্ভিস দেওয়া শুরু করে। আমরা যে সমস্ত ব্রোকারদের কম্প্যারিজন করছি তার মধ্যে সবথেকে পুরানো হলো এসবিআই সিকিউরিটিজ এবং মতিলাল অসওয়াল। অন্যদিকে কোটাক সিকিউরিটিজ এবং শেয়ার খানের মতো ফুল সার্ভিস ব্রোকাররা 1994-95 সাল থেকে রয়েছে। আপনি যখন কোনো ব্রোকারের কাছে নতুন অ্যাকাউন্ট খুলছেন, অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কোথায় কেমন? অ্যাট প্রেজেন্ট প্রায় সব ব্রোকারের কাছেই অ্যাকাউন্ট ওপেনিং চার্জ ফ্রি। এইচডিএফসি সিকিউরিটিজ ক্ষেত্রবিশেষে 300 টাকার মতো চার্জ নিয়ে থাকে। এম স্টক এবং প্রোস্টক্স নর্মাল অ্যাকাউন্ট ওপেনিং চার্জ ফ্রি রাখলেও কিছু অ্যাডভান্স সেগমেন্টের জন্য চার্জ রয়েছে। এসবিআই সিকিউরিটিজ নিউ অ্যাকাউন্ট ওপেনিংয়ে 850 টাকা চার্জ করছে। জিরোধাতে শুধুমাত্র ইকুইটি সেগমেন্টের জন্য অ্যাকাউন্ট খুললে 200, আর ইকুইটি কমোডিটি একসাথের জন্য 300 টাকা, কিন্তু অফলাইনে অ্যাকাউন্ট খুললে 400 টাকা লাগছে। তবে 2024 সালের জুলাই থেকে জিরোধাতে সমস্ত নিউ অ্যাকাউন্ট ওপেনিং ফ্রি করা হয়েছে। আপনার অ্যাকাউন্টটিকে মেনটেন করার জন্য ব্রোকার একটি ইয়ারলি চার্জ নেয়। এটি হলো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ বা সংক্ষেপে এএমসি। এটি কোনো ফিক্সড চার্জ নয়, ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে। ইন্ডিভিজুয়াল, জয়েন্ট অ্যাকাউন্ট, এনআরআই অ্যাকাউন্ট, 3-in-1 অ্যাকাউন্ট এক এক ক্ষেত্রে এক এক রকমের এএমসি হয়ে থাকে। ফুল সার্ভিস ব্রোকাররা একটা নির্দিষ্ট চার্জ কাটলেও ডিসকাউন্ট ব্রোকাররা পাবলিসিটি বাড়াতে বেশিরভাগ সময়ই চার্জ ওয়েভ ড্রপ করে থাকে। আবার
কিছু ব্রোকার নিউ কাস্টমারদের জন্য প্রথম বছরের এএমসি ফ্রি দেয়, নেক্সট ইয়ার থেকে চার্জ অ্যাপ্লিকেবল হয়। এমনও কিছু ব্রোকার রয়েছে যারা কাস্টমারদের লাইফ টাইম এএমসি ফ্রির সুবিধা দিয়ে থাকে। ধন, ফ্রায়ার্স, গ্রো, আইএনডি মানি, পেটিএম মানি, প্রো স্টকস, শূন্য, আপ স্টকস, জিরোধা এদের সবাইকারই এএমসি ফ্রি। অন্তত অ্যাকাউন্ট খোলার প্রথম বছরে কোনো এএমসি লাগে না। এম স্টক পার কোয়ার্টার 200 টাকা চার্জ কাটে। বাকিদের মধ্যে বেশিরভাগই প্রায় 200 থেকে 500 টাকা এএমসি নিয়ে থাকে। এইচডিএফসি সিকিউরিটিজ প্রেফার্ড, ক্লাসিক এবং প্রাইম 3 রকম ডিম্যাট অ্যাকাউন্ট টাইপের জন্য 3 রকম এএমসি চার্জ করে। সেবি 2012 সালে বেসিক সার্ভিস ডিম্যাট অ্যাকাউন্ট অর্থাৎ বিএসডিএ সিস্টেম চালু করেছিল। 2024 সালের 1 সেপ্টেম্বর লাগু হওয়া নতুন সার্কুলার অনুসারে বিএসডিএ সিস্টেমে ডিম্যাট অ্যাকাউন্টে এএমসির বেশ কিছু রদবদল হয়েছে। এখন হোল্ডিং ভ্যালু 4 লাখের মধ্যে হলে এএমসি ফ্রি। হোল্ডিং ভ্যালু 4 লক্ষ থেকে 10 লক্ষের মধ্যে হলে 100 টাকা ম্যাক্সিমাম এএমসি নেওয়া যাবে। আর হোল্ডিং ভ্যালু 10 লাখের বেশি হলে সেটিকে নর্মাল অ্যাকাউন্ট বা নন বিএসডিএ অ্যাকাউন্ট ক্যাটাগরিতে ধরা হবে। এই নন বিএসডিএ ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপ অনুসারে ব্রোকার এএমসি অ্যাপ্লাই করতে পারবে। একটা কথা মনে রাখতে হবে, সব ক্ষেত্রেই চার্জেবল এএমসির সাথে 18% জিএসটি যুক্ত হবে। এএমসি ফ্রির সুবিধা নিতে বিএসডিএ ক্যাটাগরির মধ্যে থাকতে হলে 2টি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। একটি প্যানের আন্ডারে একটি ডিম্যাট অ্যাকাউন্ট রেজিস্টার থাকবে এবং টোটাল হোল্ডিং ভ্যালু 10 লাখের কম রাখতে হবে। এবার দেখতে হবে সবথেকে ইম্পর্ট্যান্ট ব্রোকারেজ কে কত কাটছে, কারণ আপনি ডেলিভারি, ইন্ট্রাডে, ফিউচার অপশন যে সেগমেন্টেই কাজ করুন না কেন ব্রোকারেজ দিতেই হবে। ইকুইটি ডেলিভারিতে বেশিরভাগ ব্রোকারই ম্যাক্সিমাম 20 টাকা ব্রোকারেজ নিচ্ছে। ধন, এম স্টক, প্রো স্টকস, শূন্য, জিরোধা ইকুইটি ডেলিভারিতে ব্রোকারেজ নীল রেখেছে, তবে ফুল সার্ভিস ব্রোকারদের চার্জ একটু বেশি। ইকুইটি ইন্ট্রাডেতে একমাত্র কোটাক সিকিউরিটিজ 0 ব্রোকারেজ রেখেছে, বাকি সমস্ত ডিসকাউন্ট ব্রোকারদের চার্জ প্রায় একই। এম স্টক আর শূন্যতে চার্জ কিছুটা কম। ফিউচারে এম স্টক এবং শূন্য ছাড়া প্রায় সমস্ত ডিসকাউন্ট ব্রোকার একই ফ্ল্যাট রেট চার্জ করছে। শেয়ার খান সহ ফুল সার্ভিস ব্রোকারদের চার্জ তুলনামূলক কিছুটা বেশি। এবার আসুন দেখি ইন্ডিয়াতে যে অসংখ্য স্টক ব্রোকার রয়েছে তার মধ্যে মার্কেট শেয়ার এবং ক্লায়েন্ট বেসের নিরিখে প্রথম 10-এ কারা রয়েছে। এতে আমরা একটা আইডিয়া করতে পারি এই মুহূর্তে ম্যাক্সিমাম ট্রেডার, ইনভেস্টররা কোন প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। এখানে একটা ব্যাপার রিমার্কেবল, আমরা যদি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোডের হিসাব দেখি তবে ওখান থেকে আসলে কত অ্যাক্টিভ ইউজার রয়েছে সেটার হিসেব পাওয়া মুশকিল, কারণ অনেকেই এমন রয়েছেন ডাউনলোড করার পর আর প্ল্যাটফর্মটি ইউজ করেন না। তাই ডাউনলোডের হিসাব না দেখে আমরা অ্যাকচুয়াল ক্লায়েন্ট বেস এবং অ্যাক্টিভ ইউজার কোন প্রকারের কাছে কত রয়েছে সেটা দেখব। ম্যাক্সিমাম মার্কেট শেয়ার রয়েছে গ্রোর কাছে, ওদের প্রায় 1,30,00,000-এরও বেশি ক্লায়েন্ট রয়েছে। এর ঠিক পরেই রয়েছে জিরোধা এবং অ্যাঞ্জেল ওয়ান। আইসিআইসিআই সিকিউরিটিজ 5 নম্বর পজিশনে রয়েছে। এই 10টি ছাড়া বাকি আর যে সমস্ত কমন ব্রোকার রয়েছে যেমন ধন, পেটিএম মানি, শূন্য, এম স্টক এইগুলির মতো ব্রোকারদের ক্লায়েন্ট বেস 1%-এরও কম। তবে এটাও ঠিক কিছু ব্রোকার মার্কেটে একেবারেই নতুন, তাই তাদের অ্যাক্টিভ ইউজারও কম, কিন্তু তাদের অনেকেরই ফিচার্স হাই কোয়ালিটির, তাই অ্যাক্টিভ ইউজার কম মানেই তাদের ছোট করে দেখাটা ঠিক হবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, গ্রোর ক্লায়েন্ট বেস যেমন বেশি, নাম্বার অফ মেজর কমপ্লেন্টও সব থেকে বেশি। তবে কমপ্লেন রিজলভের পার্সেন্টেজ দেখলে সব থেকে এগিয়ে রয়েছে জিরোধা। 5 পয়সা এবং অ্যালিস ব্লুতে চার্জ কিছুটা হাই হলেও মাল্টিপল অপশন অ্যাভেলেবেল রয়েছে। অ্যাঞ্জেল ওয়ান বিগিনার এবং প্রো 2 রকম ট্রেডারদের জন্যই বেস্ট, আবার ফুল সার্ভিস ব্রোকারের অপশনও রয়েছে। ধনে ব্রোকারেজ কম, কিন্তু এত রকমের ফিচার্স রয়েছে যে ফোকাস ডাইভার্ট করে দেয়। এডেল উইসে চার্জ কিছুটা বেশি।
ফ্রায়ার্সের চার্টিং অ্যানালিসিস খুবই হেল্পফুল। গ্রো ইউজার ফ্রেন্ডলি, কিন্তু চার্জ একটু বেশি। এইচডিএফসি সিকিউরিটিজ এবং আইসিআইসিআই সিকিউরিটিজ ফুল সার্ভিস ব্রোকার হিসেবে বেস্ট। আইএনডি মানিতে আপনি ইউএস স্টকে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তার জন্য কিছুটা এক্সট্রা চার্জ করতে হতে পারে। কোটাক সিকিউরিটিজে স্টক ডেলিভারির ক্ষেত্রে ব্রোকারেজ 0। মতিলাল অসওয়ালে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাভেলেবেল। এম স্টক ঠিকমতো ইউজ করতে পারলে ব্রোকারেজ ফ্রি করা যেতে পারে। ট্রেডের জন্য বেস্ট। প্রো স্টকস আনলিমিটেড ট্রেডিং প্ল্যানের জন্য বেশ ফেমাস। পেটিএম মানিতে রয়েছে অ্যাট্রাকটিভ ইউজার ইন্টারফেস। এসবিআই সিকিউরিটিজের চার্জ হাই হলেও সমস্ত রকমের প্রোডাক্ট অ্যাভেলেবেল এবং রিলায়েবলও বটে। শেয়ার খানের মোবাইল ট্রেডিং প্ল্যাটফর্ম ইউজার ফ্রেন্ডলি এবং ওয়েল ইকুইপড। লো ব্রোকারেজের সুবিধা নিতে হলে শূন্য অন্য অনেকের থেকেই এগিয়ে রয়েছে। আপস্টক্স রেগুলার ট্রেডের জন্য বেস্ট, কিন্তু ডেলিভারিতে হাই চার্জেস রয়েছে। জিরোধাতে ব্রোকারেজ কম এবং এটি প্রো ট্রেডারদের জন্য বেস্ট। এত কিছু দেখে পাজেলড হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যতই অ্যানালিসিস করি না কেন, আসল হলো আপনার এফিসিয়েন্সি। একটা কথা মাথায় ঢুকিয়ে নিতে হবে, বা বলতে পারেন সত্যিটা মেনে নিতেই হবে, যে শুধু ট্রেডিং প্ল্যাটফর্ম আপনাকে কখনোই স্টক মার্কেটে সাফল্য এনে দেবে না। একজন প্রফিটেবল ট্রেডার হতে হলে চাই ডিসিপ্লিন, রিস্ক ম্যানেজমেন্ট, টেকনিক্যাল অ্যানালিসিস স্কিল, মার্কেট নলেজ, পেশেন্স উইথ টাইমিং, অ্যাডাপ্টেবিলিটি এবং সবথেকে গুরুত্বপূর্ণ ইমোশনাল কন্ট্রোল। অন্যদিকে সাকসেসফুল ইনভেস্টর হতে হলে আপনাকে জোর দিতে হবে লং টার্ম ভিশন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ডাইভার্সিফিকেশন, কনসিস্টেন্ট কন্ট্রিবিউশন, রিস্ক টলারেন্স, পেশেন্স এবং কন্টিনিউয়াস লার্নিংয়ের উপর। আপনি যদি স্টক মার্কেটে নতুন হন, তবে পপুলার যে কোনো প্ল্যাটফর্মেই শুরু করতে পারেন। মিনিমাম 1 বছর স্টিক করে থাকার পর আপনি নিজেই বুঝে যাবেন আপনার ট্রেডিং প্যাটার্নের সাথে কোন টাইপের ব্রোকার মানানসই। সেই মতো সুইচ করে যান। তবে একথা স্বীকার করতেই হবে, একই প্ল্যাটফর্মে বা ব্রোকারের কাছে সব রকম সুযোগ সুবিধা আপনি কখনোই পাবেন না। মেবি একসাথে একের বেশি প্ল্যাটফর্ম ইউজ করতে হতে পারে। তবে এমন একটি ব্রোকারের সাথে অবশ্যই থাকতে হবে যার চার্টিং প্ল্যাটফর্ম বেস্ট, ইউজার ফ্রেন্ডলি এবং রেগুলার অ্যানালিসিসের টাইম সেভার। এখন আপনার ট্রেডিং প্যাটার্ন বা ইনভেস্টিং স্টাইল কেমন সেটি বুঝবেন কিভাবে? 4 রকমের ট্রেডিং প্যাটার্ন এবং ইনভেস্টিং স্টাইল রয়েছে: লং টার্ম ট্রেডিং, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এবং অপশন ট্রেডিং। আপনার ক্যাপিটাল, রিস্ক অ্যাপেটাইট এবং টাইম হরাইজনের বেসিসে আপনি কোন ক্যাটাগরিতে যাবেন আর কতটা এগোবেন আলোচনা করব পরের ভিডিওতে।